আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবীন। আমি সালাম জানাচ্ছি আমার মহামান্য ইমামুজ্জামানের প্রতি। উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, অযুত নিযুত কোটি কোটি আল্লাহ সৃষ্টি করেছেন। এই অগণিত সৃষ্টির মধ্যে মানুষ একটা সৃষ্টি। মানুষের সঙ্গে অন্যান্য সৃষ্টির কয়েকটি মৌলিক তফাৎ রয়েছে। এক, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার শুরুতেই বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা। আমি মালায়েকদেরকে ডেকে বললাম, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই, খলিফা বানাবো। তাহলে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, অন্য কোনো কিছু আল্লাহর খলিফা নয়। এক নাম্বার। দুই নাম্বার, এই মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ বললেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। তিন নাম্বার, ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ বললেন মালায়েকদেরকে, যখন আমি আমার রূহ ফুঁকে দেব, এই আদমের ভিতরে অর্থাৎ বনি আদমের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কোনো কিছুর ভিতরে আল্লাহর রূহ নাই, আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। চার নাম্বার, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন মালায়েকদেরকে যে আমার আদমকে সিজদা করো, সার্ভিস দাও, তার সেবা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই মানুষের ব্যাপারে বলেছেন আহসানা তাকবীম, সুন্দরতম অবয়ব, সুন্দরতম কাঠামো। কাজে এই মানুষ পশুর মতো নয়, মানুষ আল্লাহর এক অনন্য অসাধারণ সৃষ্টি। সূরা বাইয়িনাতে আল্লাহ পরিষ্কার বললেন খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব। আবার শাররুল বারিয়া, সৃষ্টির নিকৃষ্ট। তাহলে এই মানুষ কখন সৃষ্টির সেরা হয়, কখন সৃষ্টির নিকৃষ্ট হয়? একটা পশুর সঙ্গে কিছু পাশবিক মিল রয়েছে মানুষের। যেমন একটা পশু খায়, মানুষ খায়, পশুরও বংশবৃদ্ধি হয়, মানুষেরও হয়। পশু দেখবেন একটা পরিণত বয়সে এসে মাটির সঙ্গে মিশে যায়, মারা যায়। মানুষও একটা পরিণত বয়সে এসে মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়, মানুষের মহত্ব কোথায়? মানুষ খায়রুল বারিয়া কখন হবে? মানুষের জন্য জান্নাত কেন? এই জিনিসটা বুঝতে হবে। আগে নিজেকে জানতে হবে আমি কে, তারপর সমাজকে জানবো, তারপর পুরো মানব জাতিকে জানবো। এই মানুষ, তাকে আল্লাহ ব্রেন দিয়েছেন, অসম্ভব চিন্তা শক্তি তার। তাকে চিন্তা করতে হবে, তাকে বুদ্ধি খাটাতে হবে, কোনটা করবে কোনটা করবে না। তাকে দৃষ্টি দেওয়া হয়েছে, দেখবে। তাকে কান দেওয়া হয়েছে, শুনবে। তাকে হৃদয় দেওয়া হয়েছে, উপলব্ধি করবে। তার মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। ওই পাগলের মতো একজন বলল হই হই রই রই করে সব হবে বলে দৌড় দিলাম, নো, আর না, যথেষ্ট হয়েছে, এনাফ। চিন্তা করেন, ভাবেন। পুরো কোরআনে আল্লাহ বলছেন পড়ো, জানো, শুনো, দেখো, বিবেচনা করো, গবেষণা করো, ফিকির করো। আর আমরা অন্ধের মতো পুরো উম্মাহ কি ভাববেন? সর্বপ্রথম ভাববেন নিজেকে নিয়ে, আমি কে। হতে পারেন আপনি ডাক্তার, হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন আলেম, হতে পারেন হাফেজে কোরআন, হতে পারেন আইনজ্ঞ বিশেষজ্ঞ, হতে পারেন একজন উৎকৃষ্ট কৃষক, শ্রমিক, যাই হন না কেন, কিন্তু আপনার প্রথম পরিচয় কিন্তু কি, এটা আগে জানতে হবে। আমি কে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, এখানে আমার কি কাজ, এখানে আমার কি কর্তব্য। আমি কে? আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এখানে আমার কাজ কি? এখানে আমার কাজ হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। কোথায় যাব আমি? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি জান্নাতে। এখানে আমি কেন আসলাম? এখানে আমার পরীক্ষা স্থল।
সাময়িক সময়ের জন্য। যেখানে আল্লাহ পবিত্র কোরআনে বললেন স্বামী স্ত্রীর কাজে আসবে না, স্ত্রী স্বামীর কাজে আসবে না, পিতা পুত্রের কাজে আসবে না। এই পৃথিবী আমার জন্য পার্মানেন্ট নয়। আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে জান্নাত, যেখানে আমি ছিলাম। কেন আমি ওখান থেকে বের হলাম, কে আমাকে ওখান থেকে বিতাড়িত করলো, এখানে কেন আসলাম, এই যে প্রথম আপনার নিজের সম্পর্কে আপনি আগে জানবেন। এই আমার মানব জাতির জীবনের উদ্দেশ্য কি, গন্তব্য কি, লক্ষ্য কি, যুগে যুগে আল্লাহ নবী রাসূল কেন পাঠালেন, কিতাব সমূহ কেন আসলো, আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসলেন, তিনি একটা উম্মাহ কেন তৈরি করলেন, উম্মতে মুহাম্মাদি, যার কথা আল্লাহ কোরআনে বললেন উম্মাতা ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ উম্মাহ, ব্যালেন্সড। সেই উম্মাহ তৈরির উদ্দেশ্য কি ছিল, যেই উদ্দেশ্যে আল্লাহ আমাকে পাঠালেন সেই উদ্দেশ্য কি আমি হাসিল করছি কি করছি না, এই বিষয়গুলি কি জানতে হবে না আগে। আমি আত্মকেন্দ্রিক স্বার্থপর হতে পারি না, কারণ আমি পশু নই। পশু সারাদিন ঘাস খায়, শরীরে গোশত জমা করে আমার জন্য, দুধ দেয়, আমি দুধ খাই, পুষ্ট হই। বৃক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল দেয়, পুষ্ট হই। তার কাষ্ঠ দিয়ে আমি ফার্নিচার বানাই। সূর্য আমাকে তাপ দিচ্ছে, বিদ্যুৎকে আমি চাকরের মতো ব্যবহার করছি। তাহলে আমার কাজ কি, আমার কি উদ্দেশ্য? এত বড় মহান সৃষ্টি আল্লাহ এত মমতা করে মায়া করে নিজ হাতে নিজের রূপকে দিয়ে আমাকে বানালেন। আমার জীবনের উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা জানার নাম হলো আকীদা। এজন্য সমস্ত আলেমরা একমত, আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আকীদা, ঈমান, আমল, তিনটা বিষয়। তাহলে আকীদা কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, ওভারঅল আইডিয়া, সঠিক ধারণা, ঠিক ধারণা। আমার হাতে একটা বস্তু আছে, এই বস্তুটার উদ্দেশ্য কি? পানি খাওয়ার জন্য। এখন আমি যদি এই সম্পর্কে সঠিক আকীদা জানি, তখন আমি এটার মধ্যে পানি রাখবো, আমি খাবো। আর যদি আমাকে কেউ ভুল ধারণা দেয় যে এটা হলো একটা অস্ত্র, পকেটে রাখবে, সময় সুযোগ মতো মানুষের মাথার মধ্যে মারবে, তাহলে এর ব্যবহার ভুল হবে না? ভুল হবে কি না? দেখুন, আগে জানুন, তারপরে ব্যবহার করুন। প্রথম ভাববো মানব জাতিকে নিয়ে। সূরা নেসার 1 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি তোমাদের একজনকে প্রথমে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। কাজেই তোমরা তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে, আত্মীয়তার বন্ধন সম্পর্কে তোমরা সতর্ক থেকো। সূরা হুজুরাতে আল্লাহ বললেন, তোমরা তো এক জাতি, উম্মাত ওয়াহিদ। কাজেই এই সমস্ত মানব জাতি এক জাতি। আমারই বাবা মা আদম হাওয়ার সন্তান। আমেরিকায় মরলে আমারই ভাই, ভারতে মরলে আমারই ভাই, আফ্রিকাতে না খেয়ে মারা গেলে আমারই ভাই, মধ্যপ্রাচ্যে বোমা খেয়ে মারা গেলে আমারই ভাই, বাংলাদেশে মারা গেলে আমারই ভাই। পরিচয় ধারণ করছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, সেটা পরের কথা। এত দলাদলি কে সৃষ্টি করলো? সরকারি দল, বিরোধী দল, এই জোট ওই জোট, ডানপন্থী বামপন্থী। কোথায় গেছেন আপনারা? না হলে আমার মতো সাধারণ মানুষ আজকে কেন কথা বলতে হচ্ছে? নিশ্চয়ই আল্লাহর কোন পরিকল্পনা এসে গেছে নাকি? বিশ্বাস হয় না? বিশ্বাস করতে হবে, আল্লাহর সিদ্ধান্ত এসে গেছে। আর চলবে না বিভক্তি মানব জাতির মধ্যে। সমস্ত মানব জাতির প্রভু একজন, আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিন গ্রহ নক্ষত্র তিনি সৃষ্টি করেছেন। তিনি রাজ্জাক, তিনি আলিমুল গায়েব, তিনি আমার দেহ সৃষ্টি করেছেন, আত্মা সৃষ্টি করেছেন। হাসরের দিন আমি তার কাছে দণ্ডায়মান হতে হবে। কাজে আমরা সবাই এক জাতি, আমাদের প্রভু একজন, তার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। 1945 সালের 6 আগস্ট আর 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমার ক্ষত এখনো শুকায় নাই। এই মুহূর্তে 40,000 অ্যাটম বোম, নাপাম বোম, রাসায়নিক বোম, হাইড্রোজেন বোম। খালি মুসলমান মরবে? খালি হিন্দু মরবে? খালি খ্রিস্টান মরবে?
সমস্ত মানব জাতি বিনাশ হয়ে যাবে। ভারত পাকিস্তান সীমান্তে যখন গত মাস আগে সৈন্য সমাবেশ করলো, সঙ্গে সঙ্গে দুনিয়া অস্থির হয়ে উঠলো। দুই দেশের হাতেই আছে অ্যাটম বোম। যদি ওরা অ্যাটম বোম বিস্ফোরণ ঘটায় 200 কোটি লোক মারা যাবে। হিন্দু মরবে না মুসলমান মরবে? মানুষ মরবে। মানুষকে বিনাশ করে দিয়ে আমরা মসজিদ ভর্তি করছি, মন্দির ভর্তি করছি, গির্জা ভর্তি করছি, প্যাগোডা ভর্তি করছি। আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্য, জান্নাতে হেভেনে যাওয়ার জন্য নেবার কখনো নয়। আজ মানব জাতি চূড়ান্ত অধপতনের মুখে এসে দাঁড়িয়েছে। কে মানব জাতিকে এখানে আনলো? সীমান্তে সীমান্তে, দেশে দেশে সংঘাত। মাত্র 32 জন লোকের হাতে 500 কোটি মানুষের সম্পদ বন্দী। দুর্বলের উপর সবলের অত্যাচার, সরলের উপর ধূর্তের প্রতারণা, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম। সমস্ত দুনিয়া জাহান্নামিয়া। জাহান্নামের বিবরণী পবিত্র কোরআনে আমি পড়েছি, নমুনা দেখতে পাচ্ছি। এইবার আমার দুর্ভাগা হতভাগা মুসলমান নামক জাতি, পবিত্র কোরআনে আল্লাহ বললেন, খায়রা উম্মতি, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ আল্লামা, কোটি কোটি হাফিজে কোরআন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, আমরা 150 কোটি। মিয়ানমারে মার খাই আমরা, জিনজিয়াংয়ে মার খাই আমরা, কাশ্মীরে মার খাই আমরা, ফিলিস্তিনে মার খাই আমরা, বসনিয়ায় মার খাই আমরা, মধ্য আফ্রিকায় মার খাই আমরা, উত্তর আফ্রিকায় মার খাই আমরা। এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু আমরা ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছি। আমরা বোমার আঘাতে লন্ডভন্ড হচ্ছে আমার সিরিয়া, আমার ইরাক, আমার আফগানিস্তান, আমার লেবানন, আমার লিবিয়া, আমার ইয়েমেন। আমার হতভাগা দুর্ভাগা জাতি, আমার টেনশন হচ্ছে এখানে যেই বাংলার মাটিতে আমি সেজদা করি। 1971 সালে রক্ত দিয়ে এই একখণ্ড মাটি আমরা স্বাধীন করেছিলাম। আজকে এই এক টুকরো মাটি, এক চিলতে মাটি, যেটার বুক চিরে আপনি ফসল ফলাবেন, আপনার বংশধরের জন্য আপনি গোলায় ধান তুলবেন, এই মাটি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা টার্গেট করেছে আমরা 90% মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, প্রতি বছর 1 লক্ষের উপরে হজ করতে যাই। আমাদের এই জন্মভূমি প্রিয় বাংলাদেশ, এখানে যদি সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো একটা পরিস্থিতি তারা সৃষ্টি করে দিতে পারে, বাস তারা উড়ে আসবে, কেউ ঠেকাতে পারবেন না। কারণ তাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি। নতুন নতুন যুদ্ধ লাগবে, অস্ত্র ব্যবসা করতে হবে, কত লোক মরবে, কত শহর নগর বন্দর ধ্বংস হবে, এটা তাদের বিবেচনার বিষয় নয়। তারা নতুন নতুন মারণাস্ত্র বানাচ্ছে, তাদের জঙ্গি বিমান বানাচ্ছে, গোলা বারুদ বানাচ্ছে, বুলেট বানাচ্ছে। যুদ্ধ লাগবে, সেই যুদ্ধে এগুলি ব্যবহৃত হবে। আমার কথা হচ্ছে এই, সমগ্র জাতি আমরা আজকে বিপদে পড়েছি। কাজেই এখন আমাদেরকে বসতে হবে, আমাদেরকে ভাবতে হবে, আমাদের যারা রাজনীতি করছেন আর যারা সাধারণ মানুষ, যারা আলেম ওলামা আছেন, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, সবাইকে এখন বসতে হবে। বসতে হবে সমস্ত জাতিকে। বহু হয়েছে, বহু করেছি, বহু মারামারি করেছি, বহু হানাহানি করেছি, আর না। এইবার আমাদের অস্তিত্বের প্রশ্ন। বাড়ির পাশে মিয়ানমার, লক্ষ লক্ষ মুসলমানদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। আমরা কি করতে পেরেছি? কি করতে পারবেন? সিরিয়ার মুসলমানরা কিচ্ছু করতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানরা কিচ্ছু করতে পারে নাই, ইরাকের মুসলমানরা কিচ্ছু করতে পারে নাই, লিবিয়ার মুসলমানরা কিচ্ছু করতে পারে নাই। আজকে মুহূর্তে মুহূর্তে বোমা বিস্ফোরিত হচ্ছে। আমাদের সাধারণ জনগণ আর বোকাশোকা থাকলে চলবে না। খালি ভোট দেবো, আমার কাজ শেষ, নো। আর টাকা দিবেন, জান্নাত যাবেন, নো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। ভাবতে হবে দুনিয়াকে নিয়ে। দুনিয়ার ক্ষেত দেখলে বোঝা যায় আপনার গোলাতে কি উঠবে। এই মুহূর্তে বিশ্বের সবচাইতে প্রথম অস্ত্র আমদানিকারক দেশ সৌদি আরব। সৌদি আরবের অস্ত্র এ পর্যন্ত মুসলমানদের বুকে ব্যবহার করা হয়েছে। এ পর্যন্ত ইরানের অস্ত্র মুসলমানদের বুকে ব্যবহার করা হয়েছে।
আমরা সৌদি আরবের নেতৃত্বে হলাম সুন্নি ব্লক, ইরানের নেতৃত্বে হলাম শিয়া ব্লক। শিয়া মারছি সুন্নিকে, সুন্নি মারছি শিয়াকে। আমরা আমাদেরকে বিনাশ করছি, আমরা আমাদেরকে শেষ করে দিচ্ছি, আমরা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছি, আমরা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট চালাচ্ছি। কেন আমাদের এই পরিণতি হলো? এখন বাঁচতে হবে, এখন বাঁচাই হলো আমার ধর্ম। এখন আমি বাঁচতে চাই, আমার বংশধরের জন্য নিরাপদ এক পৃথিবী চাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কয়জন? শেষ নবী কয়জন? আখিরি নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। তিনি যেই কিতাব নিয়ে আসলেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হিদায়াত। কয়টা? একটা। তিনি অক্লান্ত পরিশ্রম করে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেই জাতি ছিল কয়টা? একটা। এক আল্লাহ, এক কিতাব, এক রাসূল, এক উম্মত। আজ আমরা কয় ভাগ, কয় টুকরা? হাজার হাজার। ধর্মীয় ভাগে হলাম শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, আহলে হাদিস, এই তরিকা, ওই তরিকা, এই মত, এই ফেরকা, এই মাযহাব। আর পশ্চিমাদের অনুকরণ করে গণতন্ত্রী, সাম্যবাদী, সমাজতন্ত্রী, লিবারেল ডেমোক্রেটস, কনজারভেটিভ, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইরান, ইরাক, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। আটলান্টিকের তিন থেকে কাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত, উরাল পর্বতমালা থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত, হাফ অফ দ্য ওয়ার্ল্ড। শত শত ইসলামের নামে রাজনৈতিক দল, এক এক দলের এক এক কর্মসূচি। মানুষ কোন দিকে যাবে? মানুষ এখন দিশেহারা। এর মধ্যখানে চিন্তাশীল, একটু বুদ্ধি জ্ঞান সম্পন্ন একদল লোক, ধর্মই খারাপ, ধর্মই বাদ দিলাম মিয়া, ধর্মের নামে চলে সব অধর্ম, ধর্মই খারাপ, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ, এই কিতাব টেতাব এগুলি বানানো। তাহলে এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে, নিজেরা নিজেরা হানাহানি মারামারি দেখে, এই যে নাস্তিকতাবাদের দিকে মানুষ পা বাড়াচ্ছে, এটার জন্য আমরা কি দায়ী নই? আমরা আজকে মানব জাতি সংকটে পড়েছি, মুসলমান নামক জাতি বিপদে পড়েছি। এই বিপদ থেকে মানব জাতি কেমনে উদ্ধার পাবে, মুসলমান নামক জাতি কেমনে মুক্তি পাবে, এটা নিয়েই আমাদের কথা, আমাদের আন্দোলন। মানব জাতি জাতিসংঘ করলো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF করলো, আইন শৃঙ্খলা বাহিনী বানালো, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কার করলো, নতুন নতুন আইন বানাচ্ছে, কঠিন থেকে কঠিনতর আইন করছে, কিন্তু মানব জাতিকে শান্তি দিতে পারে নাই। বরং আজ তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, যে কোনো মুহূর্তে বিনাশ হয়ে যেতে পারে মানব জাতি। এখন চিন্তাশীল মহল, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, সবাই এখন চিন্তিত কেমনে এই পৃথিবীকে রক্ষা করা যায়, কেমনে মানব জাতিকে বাঁচানো যায়। আমাদের প্রস্তাবনা, আমরা হিজবুত তাওহীদ বলছি, মানব জাতি সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয় যে আমরা এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তাহলে তাদের মুক্তি সম্ভব, না হলে সম্ভব না। ইসলামের বুনিয়াদ পাঁচটা। এক নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা এক নাম্বার। দুই নম্বরে হলো সালাহ মানে নামাজ, তিন নম্বরে হলো যাকাত, চার নম্বরে হজ, পাঁচ নম্বরে সাওম মানে রোজা। কলেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এক নাম্বার। এক নম্বরে ঈমান, বাকিগুলি আমল। আমরা এই যে নামাজ পড়ছি আমল, সূরা কারাত মুখস্থ করছি নামাজ পড়ার জন্য, সহি শুদ্ধ যেন হয়, ওযু করছি, গোসল করছি, আমল, আমল না? যাকাত দিচ্ছি, আমল। হজ করতে যাব, নিয়ম কানুন, কোন জায়গায় কোন সূরা কোথায় কি করতে হবে, আমল। মসজিদ বানাচ্ছি, টাইলসের মসজিদ, এসি মসজিদ, আমল। আরে এক নাম্বার তো হলো ঈমান। যার ঈমান আছে তার আমলের মূল্য আছে, যার ঈমান নাই
তার আমলের কোনো মূল্য নাই। কাজেই এক নম্বরে হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের ওয়ালি, মুমিনদের অভিভাবক। মুমিনদেরকে সাহায্য করা আমার হক, আমার কর্তব্য, আমি সাব্যস্ত করেছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তাওরাত ওয়ালাদের সঙ্গে ওয়াদা, ইনজিল ওয়ালাদের সঙ্গে ওয়াদা, কুরআন ওয়ালাদের সঙ্গে ওয়াদা। আমার ওয়াদা হক সত্য, আমার ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ কুরআনে বললেন, হে মুমিনগণ, মুসলমান না হয়ে তোমরা মরবা না। তাহলে মুসলমান হইতে বলা হচ্ছে কাকে? মুমিনকে। নামাজ কার জন্য? মুমিনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, সালাত এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। তাইলে সালাহ কার জন্য? মুমিনের জন্য। মুমিনের জন্য। আরেকটা আয়াত শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা মানে সওম ফরজ করে দিলাম। তাইলে রোজা কার জন্য? মুমিনের জন্য। গুনাহ মাফ করবেন কার? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দাখিল করবেন কাকে? মুমিনকে। নামাজ মুমিনের জন্য, রোজা মুমিনের জন্য, হজ মুমিনের জন্য, যাকাত মুমিনের জন্য। গুনাহ মাফ করবেন মুমিনকে। মুসলমান হইতে বলা হচ্ছে মুমিনকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদের সঙ্গে ওয়াদা দিয়েছেন পৃথিবীতে কর্তৃত্ব দিবেন, পাওয়ার দিবেন, আমরা সেই মুমিন না। মুরব্বিগণ, উলামায়ে কেরাম, দয়া করে মাথা গরম করবেন না, ঠান্ডা হন, উত্তেজিত হয়েন না। 1300 বছর নিজেরা নিজেরা বহু করেছি মারামারি, বহু মারামারি করেছি, বহু হামলা পাল্টা হামলা করেছি একজন আরেকজনকে, বহু দলাদলি করেছি। আর না, এইবার একটু বসি। আপনি বলতে পারেন আমরা মুমিন না, কথা বললেই হলো। সূরা নূর 55 নম্বর আয়াত আল্লাহ বললেন, সর্বপ্রথম শব্দটা হলো ওয়াদাল্লাহ। আল্লাহ ওয়াদা দিচ্ছেন যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে, লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ। ফিল আরদ মানে ইংরেজিতে বলে দিস আর্থ। এই পৃথিবীতে তাদেরকে খেলাফত দেওয়া হবে, কর্তৃত্ব দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে। আজকের পৃথিবীতে আমরা কি কর্তৃত্বের পর্যায়ে আসি না মার খাচ্ছি? আমরা মার খাচ্ছি। অথচ আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন তো ভাই ভাই। আমার ভাই ডুবে মরছে, আমার ভাই না খেয়ে মরছে, আমার ভাই লাত্তি কুত্তা খাচ্ছে অন্য জাতির, আর আমার কোনো খবর নাই। আমাদের এই দুর্গতির থেকে বাঁচার জন্য একটা মাত্র পথ এখন আছে, একটা মাত্র উপায়, একটা মাত্র রাস্তা। আমরা এখন আবার আমরা যদি মুমিন হতে পারি, সেই মুমিন যেই মুমিনের সঙ্গে আল্লাহর ওয়াদা, তাহলে ইনশাআল্লাহ এই অমানিসার ঘোর অন্ধকার কেটে যাবে। এই সমাজটা ভ্রাতৃত্বের রুহামায় দয়ায় মায়ায় পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুয়ার খুলে দিবেন, জমিনের বরকতকে উন্মোচন করে দিবেন। কারণ আল্লাহ মুমিনের ওয়ালি, মুমিনের অভিভাবক। যদি আমরা মুমিন হতে পারি, সূরা বনী ইসরাইল আপনি পড়ে দেখেন, সেখানে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমরা সুদ খাইও না। এই সুদ না খাওয়ার কথা কাকে বলা হয়েছে? হে মুমিনগণ, অমুক কাজ করো না। হে মুমিনগণ, নেশাগ্রস্ত হইও না। হে মুমিনগণ, জেনার নিকটবর্তী হইও না। হে মুমিনগণ, এতিমের মাল অন্যায়ভাবে দখল করো না। হে মুমিনগণ, যথার্থ কারণ ব্যতীত অন্যায়ভাবে অন্যকে হত্যা করো না। হে মুমিনগণ, এটা করো না, ওইটা করো না। এই সমস্ত আদেশ নিষেধ, জায়েজ নাজায়েজ, হারাম হালাল, এটা কার জন্য? মুমিনের জন্য। আগে মুমিন হই। আপনি দল দাবি করতে পারেন, আপনি এই দল, আপনি ওই দল, আপনি এই জোট, আপনি ওই জোট, অসুবিধা নাই।
আল্লাহর কাছে দল দুইটা। সূরা তাগাবুন 2 নম্বর আয়াত, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা হয় কেউ মুমিন না হলে কেউ কাফের। সাদা কালো, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, সত্য মিথ্যা, রাস্তা কিন্তু দুইটা। এই যে আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে হিদায়াত দাও, সহজ সরল পথ, সঠিক পথ একটা। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নিও না যারা অভিশপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্টতা, দালালাত, তাহলে পথ দুইটা, হেদায়া দালালা। পরিণতি হাসরেও দুইটা, জান্নাত জাহান্নাম। পৃথিবীতে অবস্থা এবং সারকামস্টেন্স দুইটা, শান্তি অশান্তি। ডাইন হাত বাম হাত, কোন দিকে যাবেন? স্বাধীনতা আপনার। এখানে জোর করতে বলা হয় নাই, এখানে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে জবরদস্তি করবে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে আনডিসপিউটেডলি তুমি বলে যাও, তুলে ধরো, পৌঁছায় দাও। স্বাধীন ইচ্ছা শক্তি তার, সিদ্ধান্ত সে নেবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, সিরাতুল মুস্তাকিমে উঠবে নাকি দালালাতে যাবে, ন্যায় করবে না অন্যায় করবে। আমার কাছে তাকে আসতে হবে, কারণ তার হায়াত আমি দিয়েছি, তার মৃত্যু আমি তাকে দেব, আবার তাকে আমি উঠাবো, তার সামনে সমস্ত কর্মকে উপস্থাপন করব। এখন স্বাধীন ইচ্ছা শক্তি, আপনি কোনটা নেবেন? দল কিন্তু দুইটা, মোমেন কাফের। পরিস্থিতি দুইটা, শান্তি আর অশান্তি। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। আল্লাহ বাবা আদম থেকে শেষ পর্যন্ত যে দিন দিয়েছেন, দিনের একটাই নাম কি? ইসলাম, মানে শান্তি। ফলাফল হচ্ছে অন্যায় নেই, অবিচার নেই, জুলুম নেই, রক্তপাত নেই, এমন একটি পরিস্থিতির নাম হলো ইসলাম। দিনও কিন্তু দুইটা, একটা হচ্ছে দিনুল হক, একটা হচ্ছে বাতিল। শয়তান ইবলিস মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে আল্লাহর হুকুমের বিপরীত যেই বিধান, যেই হুকুম রচনা করবে, ওটাই হলো বাতিল। আর আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আসবে, ওটাই হলো দিনুল হক। সিদ্ধান্ত নেন, কোনটা নেবেন? স্বাধীনতা আপনার। আজকে মানব জাতি সম্মিলিতভাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছে? তারা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছে, তারা সিরাতুল মুস্তাকিম থেকে সরে গিয়েছে, তারা দালালাতে গিয়েছে, যার ফল আজকে দুনিয়াময় এই অশান্তি, এই দুর্গতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে একটা দোয়া শিখায় দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, পরকালের জীবনকেও সুন্দর করে দাও, আমাদের জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দাও। আগে কি দুনিয়া না আখিরাত? আগে দুনিয়া। হাসান মানে সুন্দর, অন্যায় নেই, অবিচার নেই, জুলুম নেই, রক্তপাত নেই, রাহাজানি নেই, খুন নেই, কোনো মেয়ে মানুষের ইজ্জত নিয়ে কেউ প্রশ্ন তোলে না, সবাই ভাই বোন, দয়ায় মায়ায় রুহামায় ভ্রাতৃত্বে পূর্ণ দুনিয়া। এমন একটা দুনিয়ার নাম হলো হাসান। আমরা যদি সত্যিকারের মোমেন হই, তাহলে ইনশাআল্লাহ আর কোনো পরাশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই মোমেন হওয়ার জন্য আমাদেরকে আবার একটা কথার মধ্যে শক্ত অবস্থান নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। এবং যে আদর্শ আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছেন, সেই আদর্শ ছাড়া আমরা কারো আদর্শ নেব না। এটাই হলো কলেমার মূল দাবি। মুসলমানরা এখান থেকে সরে গিয়েছে। আপনারা বলতে পারেন, আমরা তো কলেমা পড়ি। আমি বলি, সুদের বিরুদ্ধে আল্লাহ রসুল সম্মিলিত যুদ্ধ ঘোষণা করেছেন, পবিত্র কোরআনে আছে,
নাকি? আর হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন সুদ যে খায় তার ন্যূনতম গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আজ অন্য জাতি বাদ দেন, মুসলমান নামক জাতি সমস্ত জাতির অর্থনৈতিক কাঠামো কিসের উপর দাঁড়ায় আছে? সুদের উপরে। এইভাবে একটা একটা করে বলতে গেলে আর শেষ নাই। আমরা একে একে আল্লাহর সমস্ত হুকুম প্রত্যাখ্যান করেছি, আল্লাহর তাওহীদ ত্যাগ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়ার আদর্শ ত্যাগ করেছি। আমরা সাম্রাজ্যবাদীদের বিধান নিয়েছি, তাদের দেখানো পথে চলছি, তাদের আদর্শ নিয়েছি। আমরা মুসলমান, আমরা মুমিন। মুমিন হওয়া ছাড়া আর কোনো পথ নাই। যে হে পরাশক্তি, তোমাদের জঙ্গি বিমান থাকতে পারে, তোমাদের অ্যাটম বোম থাকতে পারে, তোমরা যা করেছো গত কয়েক শতাব্দী থেকে আমরা দেখেছি। 300 বছর আগে আমাদেরকে লুট করে তোমরা ফকির বানিয়েছো, ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছো। কিন্তু আমাদের আছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি মুমিনদের সঙ্গে ওয়াদা দিয়েছেন, তিনি মুমিনদেরকে রক্ষা করবেন, মুমিনদেরকে উদ্ধার করবেন। ভাইরা, বন্ধুরা, মুরব্বীরা, আমার একটাই আবেদন, আমরা যদি খালি মুমিন হতে পারি ইনশাআল্লাহ আমাদের আর কোনো ভয় নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা ভয় পাইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আমল করছেন, ঠিক আছে, আমল করেন, মুমিন হন, আমল করেন, অসুবিধা নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে। আজকে অক্ষর আছে পবিত্র কোরআনের, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন, সোনার হরফে লেখা কোরআন, কোরআনের তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, মাহফিল হচ্ছে, হাফেজে কোরআন হচ্ছেন, শব্দের অর্থ মুখস্থ করছেন, কিন্তু কোরআনের হুকুমও চলে না, কোরআনের বিধানও চলে না। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। তখন আল্লাহ রাসূল বলেছেন মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, আর রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, উপবাস। তাহাজ্জুদের মতো এত শক্ত আমল সবার পক্ষে করা সম্ভব না। সেই আমল যখন নষ্ট হবে তখন কেন হবে, কি জন্য হবে, এটা ভাবতে হবে, এটা মাথা গরম করার ব্যাপার না। আজ তাণ্ডব চলছে ফেসবুকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি দেওয়া হচ্ছে, কিতাবকে গালাগালি দেওয়া হচ্ছে। আরে ওরা তো চায় একটা দাঙ্গা সৃষ্টি করে দিতে, জানেন না তাদের পরিকল্পনা কোথায়। আর আমরা মুমিনরা মাথা গরম করে চাপাটি মারি। তোমার চাপাটি আছে আর কিচ্ছু নাই, তাদের একটা বোম হজম করতে পারবা না। আমরা গোলাম হয়ে গেছি 300 বছর আগে। আজ আমরা বিভক্ত, আজ আমরা বিচ্ছিন্ন, আজ আমাদের লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই। কে আমাদেরকে রক্ষা করবে? নবী তো আর আসবেন না, রাসূল তো আর আসবেন না। এখন মুসলমানদেরকে ওই তাওহীদে, ওই কলেমায়, আল্লাহর কোরআনের ঘোষণা মোতাবেক সাব্বান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে, তবেই তাদের মুক্তি, নাইলে মুক্তি নাই। সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বললেন নিশ্চয়ই তাহারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, তাতে কোনো সন্দেহ পোষণ করে না, তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। জিহাদ না করলে মুমিন হবেন না। পবিত্র কোরআনের শত শত আয়াত জিহাদের, আমার রাসূল সারা জিন্দেগি জিহাদ করেছেন, সেই জিহাদের কথা বলতে হবে, মুমিনদেরকে জিহাদ করতে হবে। কিন্তু সেই জিহাদের নামে আজ সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটিয়ে জিহাদের মতো একটা পবিত্র আমলকে বদনাম করে দেওয়া হয়েছে। আজকে যদি কেউ বলে আমি মুজাহিদ, টিটকারি করে, হাসে, মুজাহিদ আর জঙ্গি। আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে, আমাদেরকে কুফুমন্ডুক বানানো হয়েছে, আমাদেরকে ধর্মান্ধ বানানো হয়েছে। আমরা নাকি বিজ্ঞান মনস্ক না, আমরা নাকি হুজুক প্রবণ, গুজুক প্রিয়। কাজেই মুমিনের সংজ্ঞার মধ্যে দুটি বিষয় স্পষ্ট। এক, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান মানে তাওহীদ। দুই,
নিজের জীবন সম্পদকে উৎসর্গ করতে হবে মানবতার কল্যাণে, সত্য প্রতিষ্ঠার জন্য। তাহলে আপনি হবেন মুমিন। আর বাকি সবকিছু আপনার জন্য। সালাত করবেন 5 ওয়াক্ত, আরো বেশি করেন, তাহাজ্জুদ পড়েন, মুমিনের চরিত্র হবে। আপনি সাহস হবে, ঐক্য হবে, শৃঙ্খলা হবে, আনুগত্য শিখবেন, আল্লাহর সাহায্য পাবেন, আত্মার শক্তি বাড়বে। সওম রাখেন মানে রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সমস্ত আমল হবে মুমিনের চরিত্র গঠনের জন্য। আপনি যেন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করতে পারেন, জীবন সম্পদকে উৎসর্গ করতে পারেন, এই জন্য আপনার অন্যান্য আমলগুলি তখন কাজে লাগবে। কাজেই আগে শক্ত হয়ে মুমিন হন, সুম্মা লাম ইয়ারতাবু। কোনো সন্দেহ চলবে না, দ্বিধা চলবে না, অটল, অনড়, হানিফ, সাবির হয়ে মুমিন হতে হবে। 1, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। 2, পৃথিবীময় অন্যায়ের বিনাশ সাধন কল্পে ন্যায়ের স্থাপনা হেতু আমার জীবন সম্পদকে আমি উৎসর্গ করলাম, তবেই তো মুমিন। সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহকে জানমাল দেবেন, আল্লাহ জান্নাত দেবেন। নেওয়ার বেলায় কোনো জান্নাত নাই, জান্নাত হচ্ছে দেওয়ার বেলায়। যারা দিনের বিনিময় নিচ্ছেন নেন, অসুবিধা নেই, কিন্তু জান্নাত পাবেন না। আল্লাহকে প্রতারিত করা যায় না। আজ আমরা হীনমন্য হয়ে গিয়েছি, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি। আমরা মাথা উঁচু করে বুক টান টান করে কথা বলতে পারি না। আমার রাসূলকে গালি দেওয়া হয়, ইসলামকে অপবাদ দেওয়া হয়, বলে মুসলমান সন্ত্রাসী। নাউজুবিল্লাহ, কোরআন নাকি সন্ত্রাস শেখায়। মানবতার শ্রেষ্ঠতম মহাপুরুষ, যিনি মানব জাতির শ্রেষ্ঠতম বিপ্লব ঘটায় দিলেন, সেই মহামানবকে গালাগালি করে আমরা যেন চোরের মতো থাকি। কেন? আমরা মুমিনরা এখন থেকে মাথা উঁচু করে বুক টান টান করে বলবো, তোমরা আজকে ধর্মের নামে যে সমস্ত অধর্ম চালু করে দিয়েছো, ওটা আমার রাসূলের রেখে যাওয়া ইসলাম নয়। তাহলে আমার রাসূলের রেখে যাওয়া ইসলাম কোনটা? ইসলামের হাজারো রূপ দাঁড়িয়ে গিয়েছে। আমার রাসূল কেন আসলেন না জানলে রাসূলের আগমন সম্পর্কে আপনি সঠিক আমল করতে পারবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর সর্বপ্রথম রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান তো আনলাম, আপনার হাতে হাত নিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এখন আমার কি কাজ? তখন আল্লাহ রাসূল বললেন, আমার যে কাজ তোমারও সে কাজ। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, 3টা সূরার মধ্যে আল্লাহ বললেন পরিষ্কার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোথাও বলছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আমি হিদায়াহ এবং সত্য দ্বীন দিয়ে আমার রাসূল প্রেরণ করেছি, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয় দান করে, গালেব করে, লিইয়ুযহিরা, জাহির করে, প্রতিষ্ঠা করে। আল্লাহ রাসূল এসে বললেন, আমি আদিষ্ট হয়েছি সমস্ত মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, যেই পর্যন্ত না তারা আল্লাহকে একমাত্র ইলাহ এবং আমাকে তার রাসূল হিসেবে মেনে না নেয়। আল্লাহ রাসূল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সমস্ত মানুষকে ডাকলেন, মানুষকে বললেন, এই বিপদ বিপদ, আসো আসো। মক্কার কাফেররা বলছে, এই চল চল দেখি দেখি আলামিন আসাদিক কি বলে, যে তো মিথ্যা বলে না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সবাই আসলো, বলো দেখি, বলো কি বলবা? বলে, হে মানুষ, তোমাদের জন্য বিপদ ঘনিয়ে আসছে। তখন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে মুরগির রান দেওয়া হয়েছিল নাকি? না। ফুলের তোড়া দেওয়া হয়েছিল নাকি? না। আসসালামু আলাইকুম হুজুর, এটা বলা হয়েছিল নাকি? কি বলা হয়েছিল? তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছিলে নাকি? তারপরে 13টি বছর মানব জাতির ইতিহাসের
শ্রেষ্ঠতম মহাপুরুষ, মানবতার মুকুটমণি, রাহমাতাল লিল আলামিনের উপর কি অত্যাচার হয়েছে, কি জুলুম হয়েছে আপনারা জানেন। পাগল, গণক, কবি, জাদুকর, উন্মাদ সব বলা হয়েছে। সম্মিলিতভাবে তারা চাচার কাছে আসলো, আশা বলল আপনার ভাতিজারে বলেন এই সব বন্ধ করতে, আপনি আমাদের সর্দার, না হলে আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে, সে কি চায়? সম্পত্তি চায়, তাকে আরবের সেরা ধনী বানিয়ে দেব। সে কি নারী চায়? সুন্দরী নারী দেব। সে কি বাদশাহী চায়? তাকে আমরা বাদশাহ বানিয়ে দেব। সে কি চায়? তখন রাসূলুল্লাহ চাচা ডাকলেন, ভাতিজা তারা তো বলে তুমি ত্যাগ করো, তাহলে তোমাকে এই তারা দিবে। এবং প্রলোভন, ক্ষমতার লোভ, সম্পত্তির লোভ অত সোজা না মিয়া। একটা মেম্বারের জন্য, একটা সভাপতি পদের জন্য নিজের লোকে দলের লোকদেরকে খুন করা হয়। 1% জমির জন্য পার্শ্ববর্তী লোককে খুন করা হয়। কিন্তু রাহমাতাল লিল আলামিন তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। আয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর করে দিয়ে আলোক উজ্জ্বল দিনকে আনবেন। এজন্য তিনি সেদিন অন্যায় প্রস্তাবের কাছে সারেন্ডার করেননি। রাসূল বুক টান টান করে মাথা উঁচু করে বললেন, চাচা তারা যদি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয়, তবু মুহাম্মদ এই পথ থেকে বিচ্যুত হবে না। হয় আল্লাহর বিজয়, না হলে শাহাদাত। এমন অটল, এমন অনড় মনোভাব ছিল প্রত্যেকটা সাহাবীর। হযরত আবু বকরের, হযরত ওমরের, হযরত খাব্বাবের, আম্মারের, শুআয়বের, আম্মা খাদিজা, যারাই এসেছেন প্রথম দিকে প্রত্যেকের একই ধরনের মনোভাব ছিল। হযরত বেলালের, যে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার সমস্ত অন্যায়কে নির্মূল করার জন্য এসেছেন। আজ তার জাতি উম্মতে মুহাম্মদী নামে 150 কোটি পৃথিবীর সমস্ত অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। তাদেরকে কে বাঁচাবে? বাঁচবেন না। বানান যত পারেন, বাড়ি নির্মাণ করেন। আমি বলেছি সমাজ ঠিক করো, পরে বাড়ি ঠিক করো। সমাজ ধ্বংস হয়ে গেলে তোমার বাড়ি ধ্বংস হয়ে যাবে। জাতি রক্ষা করো, তুমি বাঁচবে। জাতি মরলে তুমিও বলবা। চোখের সামনে অন্যায় হচ্ছে, কথা বলে না। দুনিয়াময় অন্যায় হচ্ছে, কথা বলে না। একটার পর একটা মুসলমান নামক দেশ ধ্বংস করে দিচ্ছে। একটা ভূখণ্ড রক্ষা করতে পারে না, একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারে না। তারা নাকি জান্নাত যাবে। কোন আশায় এরা বসে আছে জান্নাত যাবে? কোন আশায়? ইবলিসের এই চ্যালেঞ্জটাই ছিল। ইবলিস বলেছিল, তুমি আমাকে আদমের উপরে শ্রেষ্ঠত্ব দিলা না, আদমের কারণে আমাকে নামাই দিলা। এই আদমকে আমি সিরাতুল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পিছনে ওত পেতে বসে থাকবো, ওখান থেকে তার বংশধরকে আমি নিয়ে যাব। আল্লাহ বললেন, যা যা, কিয়ামত পর্যন্ত তোর সুযোগ দিলাম। তোর অশ্বারোহী এবং পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তবে আমার আবেদ বান্দাদেরকে, মুখলেস বান্দাদেরকে নিতে পারবি না। নবী রাসূলরা কেন এসেছেন এটা বুঝতে হবে। নবী রাসূলরা বাবা আদম থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী 1,24,000 কি 2,24,000 নবীরা আসছেন ওই সিরাতুল মুস্তাকিমে মানুষদেরকে আনার জন্য। আবার ইবলিস নবীদের অবর্তমানে আবার সেই দালালাতে নিয়ে গেছে। আবার নবীরা এসে সিরাতুল মুস্তাকিম তৌহিদে মানব জাতিকে ঐক্য করলেন। যেমন মুসা আলাইহিস সালাম মাত্র 40 দিনের জন্য গেলেন, আসার পরে দেখলেন সবাই বাসুর পূজা শুরু করে দিল। এইভাবে সমস্ত নবী রাসূলরা আসলেন, কোন কোন গোত্রের জন্য, কোন কোন অঞ্চলের জন্য, কোন কোন এলাকার জন্য। কিন্তু আখিরি নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সমস্ত মানব জাতির জন্য। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ টাইটেল কি? রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ সমস্ত বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ। সেই রাহমাতাল লিল আলামিনের উম্মত আজ ভিক্ষা করছে ইউরোপ আমেরিকা। আমরা একটা কথাও বলতে পারি না। এখন জাতিকে বাঁচতে হবে। একদিন আল্লাহ রাসূল বসে আছেন কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
অত্যাচার যে কয়েকজন সাহাবীর উপর হয়েছে, সাংঘাতিক হয়েছে খাব্বাবের উপরে। তিনি আসা আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অত্যাচারে অত্যাচারে আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করুন না, এই কওম যেন ধ্বংস হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সোজা হয়ে বসলেন, বললেন তুমি কি বললে? আমি দোয়া করবো এরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য? অপেক্ষা করো, সময় আসতেছে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে সানা থেকে হাদরামাউত স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যাবে, আল্লাহ এবং বন্যযন্ত্রের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। রাসূলুল্লাহ ধ্বংসের দোয়া করছেন নাকি? তাই আমরা উম্মত হয়ে এই যে ধ্বংসের নাসম নেচে যাচ্ছি, কোন শিক্ষা থেকে? কে আমাদেরকে শিক্ষা দিল? তিনি জানতেন তিনি যেই সত্য মানব জাতির জন্য নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই সত্যের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। এজন্যই তিনি মক্কা বিজয়ের দিন ঢুকেই বললেন, সত্য যখন আসে মিথ্যাকে বিতাড়িত হতেই হয়। আমরা দেখলাম যেই আরবের তরুণগুলি, মক্কার তরুণগুলি প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন করে বাছাই করলো, রাসূলুল্লাহর ঘাড়ে একসঙ্গে কোপ দিবে, টুকরা টুকরা করা হবে। সেই তলোয়ার পরে রাসূলুল্লাহর পবিত্র পায়ের সামনে সোপর্দ হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার এতদিন আপনার বিরোধিতা করেছে, এখন সত্যের জন্য এই তলোয়ার উত্থিত হবে। ইতিহাস রাসূলুল্লাহ সেই সমাজটাকে পাল্টাই দিলেন আল্লাহর পক্ষ থেকে সেই হেদায়েত এবং দ্বীনুল হক, অর্থাৎ সেই মহান আদর্শ দিয়ে। তারপর সমাজটা কি হয়ে গেল? একা একটা মেয়ে মানুষ, যেই মেয়ে মানুষ জীবন্ত কবর দেওয়া হতো, সেই মেয়ে মানুষের সম্মান, ইজ্জত, গৌরব কোথায় গেল? গায়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় মাইলকে মাইল হেঁটে যেত, কোনো ভয় নেই, ইজ্জত হারানোর ভয় নেই, সম্পদ হারানোর ভয় নেই। উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে নিয়ে ঘুরতো, নেওয়ার মতো কেউ নেই। যারা কিনা কিছুদিন আগে ক্ষুধার জ্বালায় ডাকাতি করত, তাদের অবস্থা হয়েছে এই। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হাইজ্যাক একদম নির্মূল হয়ে গেল। মদ খেয়ে যে লোকগুলি চুর হয়ে পড়ে থাকতো, সেই লোকগুলির ঘর থেকে মদ উধাও হয়ে গেল। ব্যক্তিগত অপরাধ যদি কেউ শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলতো, সঙ্গে সঙ্গে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। এই যে আত্মার পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন আল্লাহ রাসূল করলেন। অবজ্ঞাত, উপেক্ষিত, আয়ামে জাহিলিয়াতের গভীর অন্ধকারে নিমজ্জিত সেই আরব জাতিকে ওভারনাইট শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে বিশ্বের শিক্ষকের আসনে আসীন করলেন রাসূলুল্লাহ। কি দিয়া? কি দিয়া? আল্লাহ রাসূল সেই আদর্শ দিয়ে গেলেন। কেন আজ আমাদের এই অবস্থা? এখানে মূল্যায়ন করতে বসেছি। আমি কারো চেয়ার দখল করতে আসি নাই ভাই, বিশ্বাস করেন। কারো 2 টাকার রোজগার বন্ধ করতে আসি নাই। আমার চোখের সামনে আমার যুবক ভাইদেরকে জঙ্গিবাদী, মাদকাসক্তি, সন্ত্রাসবাদী, অবৈধ অস্ত্র 50 টাকা 100 টাকার জন্য ধ্বংস করে দিচ্ছে। যেই যুবকরা হওয়ার কথা ছিল হানজালা, যেই যুবকরা হওয়ার কথা ছিল খালিদ, সেই যুবকরা আজকে হচ্ছে জঙ্গি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী। পায়ের নিচের মাটিও থাকবে না। তখন উদ্বাস্তু শিবিরে যেতে হবে। আমার মায়ের ইজ্জত, বোনের ইজ্জত, ভাইয়ের ইজ্জত, কারোর ইজ্জত থাকবে না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার হিজবুত তাওহীদের ভাইয়েরা, তোমরা যারা আছো, প্রয়োজনে আমার মাটিতে আমি জীবন দেব, তবু উদ্বাস্তু শিবিরে যাব না। আমি যা মুখে বলি, আত্মা সেটা বিশ্বাস করি, কাঁধে সেটা প্রমাণ করতে হবে আমাকে, নাইলে আমি মুনাফিক, হিপোক্রেটস। আল্লাহ রাসূল সেই আদর্শ দিয়ে গেলেন, একটা জাতি তৈরি করলেন, উম্মতে মুহাম্মাদি। তখন আমরা শিয়া ছিলাম না, সুন্নি ছিলাম না, শাফি ছিলাম না, হানাফি ছিলাম না, হাম্বলি ছিলাম না, কিচ্ছু ছিলাম না। আমরা একটা জাতি ছিলাম, উম্মতে মুহাম্মাদি। আমাদের জীবনের লক্ষ্য ছিল একটা, মানব জাতির শান্তি, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করা। কোথায়? আটলান্টিকের তীর কাসাব্লাঙ্কা, সেখানে আমরা ঘোড়া নামিয়ে দিয়েছি। আসমানের দিকে তলোয়ার উঁচু করে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জমিন শেষ হয়ে গিয়েছে, যদি আরো জমিন থাকতো, তোমার এই কলেমার পতাকা আমি পৃথিবীর ওই প্রান্তে আমরা নিয়ে যেতাম। পৃথিবীর মানব জাতির ইতিহাসে ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করতে আমরা এসেছি। আল্লাহ রাসূল কি পরিবর্তন করলেন? আসমানি কিতাবের কি বরকত,
মহান আদর্শের কি বরকত। রাসূল 10,000 সৈন্য নিয়ে মক্কায় ঢুকলেন। ঢুকে তিনি বললেন, তোমরা আমার কাছে কি আশা করো? ওই মক্কাবাসী আমার রাসূলের উপর অকথ্য নির্যাতনের ইতিহাস ভুলে গেল। বলে কি, তুমি তো আমাদের আত্মীয় স্বজন, তুমি আমাদের সঙ্গে ভালো ব্যবহারই করবা। বদর, ওহদ, খন্দক, হুনায়ুন প্রত্যেকটা যুদ্ধে হুজুরকে ব্যতিব্যস্ত করে রাখছে, আর তারা বলে কি আমার সঙ্গে ভালোই ব্যবহার করবা। ভুলে গেছে ইতিহাস। কিন্তু রহমাতুল লিল আলামিন ভুলেন নাই, তিনি মনে করাই দিচ্ছেন, বলছেন ঠিক আছে আজকে মাফ করে দিলাম। তারপরে কি হলো শুনেন। মানব জাতির ইতিহাসে নতুন ইতিহাস রচনা হলো। ডাকলেন বেলালকে, পাশেই ছিলেন বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল এই কাবার উপরে উঠো। বেলালকে কেন কাবার উপরে উঠালেন? মক্কার কাবা ঘরের সম্মান কুরাইশরা কেমন করে রাসূল কি জানতেন না? জানতেন। তারা দাড়ি দিয়ে কাবা পরিষ্কার করত, তখনও তারা কাবা কেন্দ্রিক হজ করত। বেলালকে উঠালেন, উঠে বললেন, বেলাল আজান দাও। তিনি আপন জামাই উসমান গনিকেও তো বলতে পারতেন না? উসমান গনি সম্মানিত লোক ছিলেন কুরাইশের। তিনি হযরত ওমরকেও তো বলতে পারতেন হুজুরের ডাইনাত। আবু বকরকেও তো বলতে পারতেন, অনেককেও বলতে পারতেন, কিন্তু তিনি বেলালকে কেন বললেন? এখানে শিক্ষা রয়েছে মুমিনদের জন্য। অর্ধলঙ্গ বেলাল ইতিহাস বলে কাবার উপরে উঠে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে, মানুষ ঊর্ধ্বে। নিপীড়িত বেলাল, নির্যাতিত বেলাল হচ্ছেন যাবতীয় দুনিয়ার সমস্ত নির্যাতিত মানুষের প্রতীক, কৃতদাসের প্রতীক। ইতিহাস বলে সাহাবীরা 40,000 কৃতদাসকে মুক্ত করেছেন এই অল্প কিছুদিনের মধ্যে। আল্লাহ রাসূল বেলালকে কাবার উপরে উঠালেন, উঠিয়ে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করে দিলেন। আরেক কৃতদাস হযরত যায়েদ নিজের পুত্র ঘোষণা করলেন, সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত করলেন। এইভাবে আল্লাহ রাসূল নিপীড়িত মানুষের, অধিকার হারা মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করলেন, গোলামদেরকে আজাদ করে দিলেন। আর আজ তার জাতি উম্মতে মুহাম্মদী নিজেরাই গোলাম হয়েছে। ব্রিটিশরা শাসন করার পর থেকে তারা চলে গেছে দুইটা বিশ্বযুদ্ধ করে, এমনি না, নিজেরা দুর্বল হয়ে গেছে। এই জন্য যাওয়ার পর থেকে তাদের তৈরি জীবন ব্যবস্থা, তাদের তৈরি অর্থ ব্যবস্থা, তাদের বাঁধানো পথ, তাদের দেওয়া জীবন দর্শন, তাদের দেওয়া আদর্শ আমরা মেনে নিয়েছি। আল্লাহ আমাদের ক্রন্দন ধ্বনি শুনেন, জানেন। আল্লাহ বললেন, আমি সামিউম বাসির, আমি লতিফুল খাবির, আমি দেখি, আমি সূক্ষ্ম হিসাবদর্শী, তোমাদের উপর কি হচ্ছে এটা আমি দেখি। কিন্তু আমার ওয়াদা মুমিনের জন্য দ্বীনের 5 দফা, তাওহীদ, সালাত, যাকাত, হজ, সাওম, আর এই দ্বীন প্রতিষ্ঠার জন্য 5 দফা, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। এই 5 দফার 10 দফার পূর্ণ ইসলাম। একটা হলো দ্বীন, একটা হলো দ্বীন প্রতিষ্ঠা, দুটা মিলাই হলো শান্তি, ন্যায়, সুবিচার। আজকে দ্বীনও নাই, প্রতিষ্ঠাও নাই। 5 দফা কর্মসূচির ওই হাদিসটা আমাদের হিজবুত তৌহিদ আন্দোলনের কর্মসূচি হিসেবে আমরা নিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে গেলাম এই 5 দফা। যারা এই 5 দফার ঐক্য বন্ধনী থেকে এক বিগত সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে, তারা জাহান্নামের জ্বালানি পাথর। তখন সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে? বললেন, নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, মুসলমান বলে দাবি করলেও সে জাহান্নামের জ্বালানি পাথর। আল্লাহর কাছে গৃহীত হবে কে, মুমিন না কাফের? শান্তি না অশান্তি? আল্লাহর হুকুম না তাগুতের হুকুম? আল্লাহর হুকুম। মুমিন মুসলমান জাতি হিসাবে একটা না বহু? কর্মসূচি কয়টা? মুমিন জীবনের লক্ষ্য কি? কতটুকু জায়গায়? সারা পৃথিবীতে। এজন্যই আমরা উম্মতে মুহাম্মাদী, এজন্যই আমরা উম্মতে মুহাম্মাদী। পৃথিবীর ওই প্রান্তে কোনো মানুষ যদি কষ্টে পড়ে, উম্মতে মুহাম্মাদী জীবন সম্পদ, বাড়ি ঘর, সহায় সম্পদ, ক্ষেত খামার, পুত্র পরিজন,
আল্লাহর কাছে কুরবান দিয়ে আল্লাহর কাছে উইল করে রেখে ওই মানুষের কষ্ট দূর করার জন্য ছুটে যাবে। সেই মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোন ধর্ম কোন বর্ণ দেখবে না সেটা মানুষ কিনা। জাতি যখন এটা ত্যাগ করেছে, আল্লাহর শাস্তি তাদের উপর এসেছে। আমার হাতের মধ্যে এটা কি, কি জন্য? এটা যদি সময় না দেয় আমি এটা হাতে রাখবো? তাহলে আমাকে আপনাকে কেন বানানো হয়েছে? মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য। সেটাই যদি আমাকে দিয়ে না হয় তাহলে আল্লাহ আমাকে বাদ দিবেন। আল্লাহ বাদ দিয়েছেন আমাদেরকে, আমরা বহিষ্কৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যুক্তিবাদী হয়ে গেল, চিন্তাশীল হয়ে গেল। যেই আরব জাতি মাথা উঁচু করতো না, সেই আরব জাতি মহাকাশ দেখে, কঠিন কঠিন গ্রিক দর্শন অনুবাদ করে ফেলছে। কোন অযৌক্তিক কর্মকাণ্ড উম্মতে মুহাম্মদী করে নাই। আর আজকে শুনি কি, ফেসবুকে যেখানে ফেক আইডি চলে, আমি বিশ্বাস করি না 100% ওটাকে। ফেসবুকে একটা খবর দেয় আর হই হই রই রই করে হাজার হাজার মুসলমান মাথায় টুপি দিয়ে অন্য জাতি, অন্য ধর্মের মন্দির, মসজিদ, গির্জা ধ্বংস করে দেওয়া হয়। সারা দুনিয়ায় এটা অপপ্রচার চলে, মুসলমান কত খারাপ দেখো। কেন? ইসলামে কি হুজুগ আর গুজবের জায়গা আছে? যেখানে পবিত্র কোরআনে আল্লাহ বললেন, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই এটার অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাদের দৃষ্টি, কর্ণ এবং বিবেক সম্পর্কে প্রশ্ন করা হবে। কাজেই জ্ঞান অর্জন করাই হলো আগে। আগে জানবেন, বুঝবেন কেন যাব, কি জন্য যাব, কোথায় যাব, যাওয়ার দরকার কি আমার। আর না, আমাদের ঈমান আর আমরা ওয়েস্টেজ হতে দেব না। আমাদের ঈমান একটা শক্তি, একটা পাওয়ার। এই পাওয়ার, এই শক্তি গুণে আমরা পৃথিবীতে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করব, মানব জাতিকে মুক্তি দেব, নাকি? ইনশাআল্লাহ। কাজেই আমাদের হিজবুত তৌহিদের ভাই বোনেরা, অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য। অন্যায় মিথ্যাপূর্ণ সমাজে ভুল বুঝতে পারে, রাসূলকে ভুল বুঝেছিল তারা। কাজেই ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহর পক্ষ থেকে পাবেন। আর সহ্য করতে না পারলে থানা আছে, পুলিশকে বলবেন, এসপি সাহেব আছে বলবেন। এসপি সাহেব যদি না শুনেন ডিসি সাহেবকে বলবেন, উনি না শুনলে স্বরাষ্ট্রমন্ত্রী আছে বলবো, আইজি সাহেব আছে বলবো, প্রধানমন্ত্রী আছে বলবো। দেশে আইন আছে, আদালত আছে, আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না। এই হিজবুত তৌহিদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার পূর্বপুরুষ হযরত দাউদ খান পন্নী রাজমহলের যুদ্ধে মোগল সম্রাটের বিরুদ্ধে লড়াই করে তিনি এই বাংলার স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়েছেন 1562 সালের দিকে। কাজেই জানতে হবে ইতিহাস, ইতিহাস জানতে হবে, বাংলার ইতিহাস, ব্রিটিশের ইতিহাস, উম্মতে মুহাম্মদের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস সব জানতে হবে। না জানলে কি হবে জানেন? ওই একজনে হই হই রই রই আর ছুটলাম একদিকে। জানেন, পড়েন, শুনেন, বুঝেন, তারপরে সিদ্ধান্ত নেন, অসুবিধা নেই। তখন ব্রিটিশ আমল, তখন থেকে তিনি ভাবলেন মুসলমান জাতির তো এই অবস্থা হওয়ার কথা না। আমাদের লক্ষ লক্ষ আলেম, আমাদের হাফিজে কোরআন, আমাদের মুফতি, মৌলানা, পীর সাহেব, পীরের মুরিদ, আমাদের লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এত কোটি কোটি আমরা তো এই অবস্থা ছিলাম না। আমাদেরকে এই জায়গায় কে আনলো? তিনি তখন ভাবতে লাগলেন। ভাবতে 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 পরিণত বয়সে আল্লাহ ওনাকে একটা জ্ঞান দিলেন। তিনি বুঝলেন, কি বুঝলেন? এই কথাটাই বুঝলেন যে মুসলমান জাতি এক জাতি ছিল, একটা লক্ষ্য ছিল, একটা কর্মসূচি ছিল। ওই এক জাতি টুকরো টুকরো হয়ে গেছে। তারা আল্লাহর দেওয়া সেই তৌহিদ, আল্লাহর দেওয়া বিধানকে তারা প্রত্যাখ্যান করেছে। এই জন্যই তাদের আজকে দুর্গতি, আজকে তারা ব্রিটিশের গোলাম। তখন তিনি বই লিখলেন। ইমামুজ্জামান 2012 সালে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার আগে তিনি শক্তভাবে বলে গেলেন আমাদেরকে, সাবধান, 1 নাম্বার, দ্বীনের কাজ করে কোনো বিনিময় নিবা না। বিনিময় নিবা আল্লাহর কাছ থেকে। যদি বিনিময় নাও তুমি ছোট হয়ে যাবে মানুষের কাছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবা না, আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। নিঃস্বার্থভাবে করবা। মানব জাতির প্রতি তোমার দায়বদ্ধতা রয়েছে, এই মাটির প্রতি তোমার দায়বদ্ধতা রয়েছে। তুমি আল্লাহর প্রতিনিধি, খলিফা। সাবধান, তোমার রব কিন্তু আল্লাহ, তোমার ইলাহ আল্লাহ, তোমার বিধানদাতা আল্লাহ। তুমি হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়াইবা, পৃথিবীতে কাউকে ভয় করবা না।
দুই, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, অন্যায়ভাবে কোনো কাজ করবে না। কাজ করছো জাতির জন্য। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি সবাইকে জানিয়ে, সবাইকে বুঝাবা, তাদেরকে নিয়ে কাজ করবা। কারণ এটা জাতির কাজ, তোমার ব্যক্তির কাজ না। তোমার স্বার্থ নাই এখানে। জাতি যদি এই সত্য গ্রহণ করে, জাতি বাঁচবে, তুমিও বাঁচবা। এই জন্য আমরা জনপ্রতিনিধি সবাইকে নিয়ে চেষ্টা করি কাজ করতে। 3 নাম্বার, ইমামুজ্জামান বললেন অবৈধ কর্মকাণ্ড করবা না, মাদক ব্যবসা করবা না, কোনো কাজ করবা না অন্যায়ভাবে, হালাল উপায়ে রোজগার করবা। এই জন্য হিজবুত তৌহিদে যারা আছেন তাদের প্রতি আমার নির্দেশনা, আপনাদের সংসার চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েছেন, নবী রাসূলরা কষ্ট করেছেন, আপনারা এই মাটি কর্ষণ করুন। আল্লাহ দেখবেন, জমিন খুলে দিবেন, আসমানের দুয়ার খুলে দিবেন, জাতি উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। প্রতিটা ইঞ্চি মাটিকে, প্রতিটা জলাশয়কে উৎপাদনের আওতায় নিয়ে আসেন, তবে সমাজ উন্নত হবে, আপনি উন্নত হবেন। 4 নাম্বার, তিনি শক্তভাবে বলে গেলেন তোমরা ঐক্য নষ্ট করবে না, সাবধান। কোনো ভাইয়ের পিছনে গীবত করবে না, যদি কেউ দোষ করে থাকে তার সামনে বলবা, ঐক্য নষ্ট করবে না। ঐক্য নষ্ট করে আল্লাহ রাসূল বলেছেন কুফর। বাবা আদম আর মা হাওয়া যখন জান্নাতে থাকলেন, তখন মাকে দিয়ে এই শয়তান প্ররোচিত করলো, তখন বাবা আদম আর মা হাওয়া ওই গাছের নিকট গেল, অর্থাৎ আল্লাহর হুকুমটাকে অমান্য করলো। এটাই আল্লাহ বলেছিলেন হাযিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাবে না, তাহলে জালেম হয়ে যাবা। কিন্তু ওনারা গেলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, তারপর পৃথিবীতে আসলেন। কিন্তু ইবলিসের ওই চ্যালেঞ্জ যে তোমার এই বনি আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, আজ সেই বনি আদমকে আজকে শয়তান বিভক্ত করেছে, দল সৃষ্টি করেছে, মতভেদ সৃষ্টি করেছে। আজকে আমরা নিজেরা নিজেদেরকে মারছি, নিজেরা নিজেদেরকে মিথ্যা মামলা দিচ্ছি, নিজেরা স্বার্থের জন্য খাদ্যে বিষ মেশাচ্ছি, আমরা দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। সেই সঠিক পথটাই নিয়ে রাসূলুল্লাহর আগমন হয়েছিল, তাওহীদের উপরে মানব জাতিকে ঐক্য করার জন্য। আল্লাহ রসুল 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় সত্য প্রতিষ্ঠা দিয়ে চলে গেলেন, সাহাবীদের কাছে দায়িত্ব দিয়ে গেলেন। সাহাবীরা প্রায় অর্ধ পৃথিবীতে এই সত্য প্রতিষ্ঠা করলেন। কিন্তু দুর্ভাগ্য, তারও কিছুদিন পর আমরা সেই আদর্শ ত্যাগ করেছি, সেই পথ ত্যাগ করেছি, সেই হুকুম ত্যাগ করেছি। ত্যাগ করে আমরা ওই আনুষঙ্গিক বিষয় নিয়ে এবার সুন্নত নফল নিয়ে মারামারি কাটাকাটি বাস শুরু হয়ে গেছে। দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, কিয়াম হবে না বেকিয়াম হবে, নবীর নূরের তৈরি নাকি মাটির তৈরি, নবীর পেশাব পায়খানা পাক না না পাক, এগুলো নিয়ে মারামারি কাটাকাটি করতে করতে আমরা গোলাম হয়ে গেছি। নিয়া মতভেদ করে দুর্বল হয়ে গেছি। শত্রু যখন আক্রমণ করলো আর দাঁড়াইতে পারলাম না। এখন তারা টার্গেট করেছে আমাদেরকে, একে একে আমাদের সামনে সিরিয়া গেল, ইরাক গেল, লিবিয়া গেল, আফগানিস্তান গেল, সব শেষ। এইবার এই এক চিলতে মাটি, এক টুকরা মাটি, যেই জন্মভূমির বুক চিরে ফসল ফলিয়ে আমি জীবিকা নির্বাহ করি, যেখানে আমি সেজদা করি, সেই মাটি যদি পায়ের নিচে না থাকে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এই জন্য আমি এসেছি, ঘুরে ঘুরে এই কথাই বলছি। আমাদের একটাই পথ এখন, আমরা মোমেন হওয়া, আল্লাহর তৌহিদে ঐক্যবদ্ধ হওয়া। দল মত ফাটাফাটি মারামারি দয়া করে আর করবেন না, যথেষ্ট হয়েছে। আর না, নিজের পাড়ার মধ্যে নিজে ঘুমাইতে পারেন না মিয়া, নিজের পাড়ার লোকে নিজের ঘরে আগুন দেয়, কে আপনাদেরকে রক্ষা করবে? এ কথাই আমি বলেছিলাম আমার বাড়িতে। অথচ আমার নামে অপপ্রচার চালানো হয়েছে, আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি। নাউজুবিল্লাহ। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শত শত মানুষকে ভুল বুঝানো হলো। হই হই রই রই করে এসে আমার বাড়ি হামলা চালিয়ে আমার ভাইদেরকে জবাই করে দিল, মনে করছে খ্রিস্টান মারছে, পায়ের রক কেটে দিল, আমার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাই দিল, লুটপাট করে নিয়ে গেল, গরু বকরি ছাগল হাঁস মুরগি সব আগুন দিয়ে জ্বালাই দিল। এখন টেলিফোন করে বলতেছে যে আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়েছে, এটা আসলে আমরা বুঝতে পারি নাই, অপপ্রচার চালানো হয়েছে। আজকের মুসলমান নামক জাতি আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অর্ধ দুনিয়ায় আমরা মরা লাশের মতো পড়ে আছি। আমাদের কোনো আমলের কমতি নাই, সংখ্যার কমতি নাই, আমাদের আলেম ওলামা ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজ্ঞ কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব হলো একটা সঠিক আদর্শের। আমরা আমাদের সরকারকে এই কথা বলেছিলাম যে শক্তি দিয়ে পারবেন না, গুলি চালিয়ে পারবেন না, পারবেন না। মানুষের ইমানকে সঠিক পথে প্রবাহিত করতে হবে, এই ইমানকে সঠিক করে দিতে হবে, তাহলে একমাত্র সরকার বাঁচবে, জনগণ বাঁচবে, দেশও বাঁচবে। আমরা বলেছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও এগিয়ে আসুন, আমরা সবাই মিলে ভাই ভাই হই।
যদি আমরা ভাই হতে পারি তাহলে রুহামাউ বাইনাকুম, আমাদের ভাইয়ের জন্য আমাদের রহম দয়া মায়ায় পূর্ণ হবে। আমার ভাইকে আমি ক্ষতি করব না, আমার ভাইয়ের বিরুদ্ধে আমি জঙ্গিবাদী সন্ত্রাসবাদী হামলা চালিয়ে আমি ধ্বংস করে দেব না, পানি আটকিয়ে মারবো না, খাবারে বিষ দেব না। আমি আমার ভাইয়ের ইজ্জত রক্ষা করা আমার ইমানি কর্তব্য বলে আমি মনে করব, যদি আমরা ভাই হতে পারি। আর ভাই হওয়ার পূর্ব শর্ত হলো মুমিন। তসবিহ ছড়া কটা দানা থাকে? ওই দানাগুলাকে আটকায় রাখে কিসে? সুতা। যদি সুতাটা কেটে দেন কি হবে? সব ছিটকে যাবে এখানে ওখানে, নাকি? আজকে আমাদের এই দশা হয়েছে, তাওহীদের কলেমার সুতাকে কেটে দেওয়া হয়েছে। আজকে আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। এই কথাটার মধ্যে আপনারা আসেন ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহর হুকুমে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম ছাড়া কার হুকুম মানব না, এই কথা যদি দাঁড়াইতে পারি, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আর কোনো ভয় নাই। আল্লাহ এই জন্য বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় পাইও না। আমি যে পথ দিয়েছি, যারা এই পথের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। কাজে আমরা সেই পথ হারিয়েছি ভাই, সেই পথ ভুলে গিয়েছি। ইবলিস আমাদেরকে অন্য পথে উঠাইছে, এখন উঠিয়ে এক এক দল এক এক ধরনের নাম দিয়েছে, এক এক বর্ণ এক এক গোত্রে আমরা ভাগ হয়ে গেছি। আমি আপনাদেরকে বলতে চাই, দাবি করতে পারি আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, দাবি করতে পারি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, আমার জাতি নিয়ে তখন আমি বললাম, দাবি করতে পারি আমরা অমুক নবীর অনুসারী, ডেভিড মানে দাউদ আলাইহিস সালামের অনুসারী। ইহুদিরা করেন, দাবি করেন, কেউ এই পোশাক নিয়েছেন, কেউ এই পোশাক নিয়েছেন, নেন। শাস্ত্র মুখস্থ করছেন, করেন, কিন্তু সবাই মিলে আল্লাহর হুকুম থেকে আপনারা সবাই সরে গিয়েছেন। অন্য ধর্মের ভাইরা, সনাতন ভাইরা, সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, শাশ্বত, চিরসত্য, ছিল, আছে, থাকবে। সূরা বাইয়িনাতে আল্লাহ বললেন দ্বীনুল কাইয়্যিমা। কাইয়্যিম শব্দের অর্থ হলো চিরন্তন, শাশ্বত, চিরসত্য, প্রতিষ্ঠিত, যেটা আছে থাকবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানে না। ওনাদের শাস্ত্রে যে কথা আছে একে মে বা দ্বিতীয়ম, নাকি একজন ছাড়া দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় নাই। সেই এক আল্লাহর হুকুম আপনারাও ত্যাগ করেছেন, আমরাও ত্যাগ করেছি। সাম্রাজ্যবাদী পরাশক্তি যদি অন্য ধর্মের বাইরে থাকেন, আমি বলে রাখলাম, সাম্রাজ্যবাদী পরাশক্তি, তাদের কোনো ধর্ম নাই, তারা হিন্দু না, খ্রিস্টান না, মুসলমান তো নাই। মুসলমান পরাশক্তি হবে কোত্থেকে? মুসলমান তো গোলাম। তারা খ্রিস্টান না, তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী না, তারা কোন নবীর অনুসারী না, ডেভিডের অনুসারী না। তারা এক মহাপ্রতারক দানব, এক দানবীয় শক্তির হাতে আজকে দুনিয়া বন্দী। এখানে চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার। মাইট ইজ রাইট। তারা ধর্মকে ত্যাগ করেছে, তারা এখন চায় বিত্ত, বৈভব, ক্ষমতা। গতকালকে পত্রিকা পড়েছি, জার্মানির গভর্নমেন্ট অত্যন্ত টেনশনে আছে। 30,000 কোটি নাকি ডলার জমা হয়েছে। এত টাকা কি করবে? কিছুদিন আগে শুনলাম সুইজারল্যান্ড টেনশনে আছে, এত টাকা কি করবে? পৃথিবীর সমস্ত সম্পদ তারা জমা করেছে ভোগ করার জন্য। কত মানুষ মারবে কোনো চিন্তার বিষয় না। আল্লাহ না করে এখানে বোম পড়লে মন্দিরেও পড়বে, গির্জায় পড়বে, মসজিদেও পড়বে। কাজেই ধর্ম একটাই, মানুষের মুক্তি, আল্লাহর হুকুম। ওই নবী রাসূল আগমনের ধারাবাহিকতায় শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামও আল্লাহর নবী, মুসা আলাইহিস সালামও আল্লাহর নবী, দাউদ আলাইহিস সালামও আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর নবী। এটা আমাদের ঈমানের অংশ, ফরজ। আমরা এটা বিশ্বাস না করলে আমরা মুমিন থাকতে পারবো না। দয়া করে আপনারা ভুল বুঝে আমার রাসূলকে আর দোষারোপ করেন না। আমার রাসূল আসছেন সবাইকে মুক্তি দেওয়ার জন্য। দুর্ভাগ্য, সেই রাসূলুল্লাহর উম্মত আমরা আজ তার আদর্শ ত্যাগ করেছি, সেই পথ ত্যাগ করেছি। কাজেই আপনারা অন্য ধর্মের যারা আছেন সবার প্রতি আমার কথা, আসুন আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলি। তবে আমরা হব মুমিন, দুনিয়াও শান্তি, পরকালেও জান্নাত। যারা রাজনীতি করছেন, এখানে গণ্যমান্যরা আছেন, আপনাদের প্রতি কথা, রাজনীতি আপনারা করেন, অনেক অভিজ্ঞতা আছে আপনাদের, এই অভিজ্ঞতা আমাদের নাই। কিন্তু একটা কথা, ওইখানে বসে সাদাকে সাদা, কালোকে কালো বলবেন, তবেই আপনি হবেন জান্নাতি।
কথা বুঝতে পারতেছি ব্যাপারটা? বংশ পরম্পরায় মানব জাতি আপনাদের জন্য দোয়া করবে, মানুষ বাঁচবে, সবাই বাঁচবে। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।